প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নূর। আমার পাশে বরাবরের মতো আজকেও বসে আছেন একজন বিশাল সাকসেস স্টুডেন্ট। তার নাম হচ্ছে রাহিম হুসাইন। মজার বিষয় হচ্ছে তিনি আজকেই এম্বাসি থেকে ভিসাটি কালেক্ট করেছেন, মানে পাসপোর্টটি কালেক্ট করেছেন, পাসপোর্টের মধ্যে সেই ভিসাটি লেগেছেন। তিনি এখন পর্যন্ত বাসায় যান নাই, সরাসরি আমাদের অফিসে চলে আসছেন। আমি শুরুতেই ভিসাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, রাহিম হুসাইনের ভিসাটি। হ্যাঁ। তো আমরা এই রাহিম হুসাইনের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং তার এই সফলতার পিছনের গল্পটা তার মুখ থেকেই শুনবো। রাহিম হুসাইন, কি অবস্থা? কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে বলো অনুভূতিটা কেমন? অনুভূতি স্যার খুব ভালো। খুবই ভালো। খুবই ভালো। ওয়াও! পাসপোর্টটা তোমার হাতে রেখেই তারপর কথাটা বলো। স্যার ইটস লাইক ড্রিম কাম ট্রু। তোমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কেগলিয়ারি। জি, তোমার সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। জি। ওকে। তোমার এই সাবজেক্টটা চয়েস করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে স্যার আমাদের যে সিইও আমাদের কিরণ স্যার, তার সাথে আমার আম্মু বরাবরের মতো অনেকবারই সে আমার আম্মুর সাথে কথা বলছে এবং সে খুব হাম্বল এবং খুব ফ্রেন্ডলি। সে বলছে আমাকে তো অনেকগুলা কলেজ দিয়েছিল কিন্তু এই কলেজটা বেস্ট আমার জন্য, কারণ বিজনেস ম্যানেজমেন্টের জন্য এটা ভালো এবং ইটালির মধ্যে এটা হচ্ছে 30তম র্যাঙ্কিংয়ে, হচ্ছে এটা 30তম। তার জন্য স্যার বলছে, কিরণ স্যার বলছে আপনি এই কলেজটাতেই এই পড়াশোনা করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। না, এই ইউনিভার্সিটি নিঃসন্দেহে ভালো এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে খুব ভালো একটা পজিশনে রয়েছে। জি স্যার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই বিজনেসম্যান। দ্যাটস ওয়াই স্যার আমার বিজনেস সাবজেক্টটা চুজ করার সবচেয়ে বড় প্রায়োরিটি একটা স্যার। আচ্ছা, এই যে তোমার সাথে এই আমাদের প্রতিষ্ঠানের জার্নিটা কবে শুরু হয়েছিল তোমার মুখ থেকে শুনতে চাই। স্যার এবং এই জার্নির মাঝখানে তোমার মধ্যে কখনো কনফিউশন, নেগেটিভ আর পজিটিভ কোনো তোমার একটা কমেন্টস তুমি করো। হ্যাঁ, প্রথম তো এই নেগেটিভই ছিল, কারণ এই এখন যে যুগ, এখন যেটা আপনি ভালো করে জানেন স্যার, সব অবশ্যই। সব ফেক। তো আমার মামা থাকে ইটালি, তার একটা ফ্রেন্ডের ছেলে, সে এই সানরাইজ এখান থেকেই গেছে, তার নাম হচ্ছে হৃদয়, তো এখানকার এক্স স্টুডেন্ট। তো তার থেকে নাম্বার নেওয়া এবং আমাদের এখানে মাননীয় কিরণ স্যার সিইও, তার সাথে কথা বলা, তার এখানে আসলাম, আসা দেখলাম এটা ফেক অর রিয়েল। কিন্তু এখানে আসলাম, যতটুকু কথা বললাম, না এটা ফেক হতেই পারে না, এটা খুব রিয়েল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা। এবং এই বিশ্বস্ত প্রতিষ্ঠানের মধ্যে আরো অনেক কিছু লোক আছে যাদের কথা না বললেই নয়। প্রথম হচ্ছে আমাদের রাব্বি স্যার, সে খুব ফ্রেন্ডলি। আর আমাদের কাউসার স্যার, তারা দুজন অনেক ভালো একজন মানুষ, আমাদেরকে অনেক বুঝাইছে। আমি যতবার ফোন দিয়েছি তাদেরকে, তারা একদমই বিরক্ত হয়নি। এবং রাত 12টা হোক যাই হোক, কিরণ স্যার, যার কথা না বললেই নয়, যার জন্য আমি এখানে আছি, সে আমাকে প্রত্যেকটা খুঁটিনাটি, সে প্রত্যেকটা পয়েন্ট আমাকে ধরে ধরে বুঝাইছে, আমাদের কিরণ স্যার। এমবাসি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্টস সাবমিশন করতে হুম, হয়। সেই ডকুমেন্টসের ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা ছিল তোমার হুম, জন্য, বিশেষ করে একটা প্রপার অ্যাকোমোডেশন প্রয়োজন হুম, ছিল, তার 1 বছরের এগ্রিমেন্ট এবং 1 মাসের পেমেন্ট করে। দর্শকদের একটু বলে রাখি, বিদেশে বিশেষ করে ইতালিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংকটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ব্যাংকের একটা সুনির্দিষ্ট ম্যাচুরিটি লাগে এবং সুনির্দিষ্ট পেমেন্ট রাখতে হয়। এই বিষয়গুলো গাইডলাইন খুব ছিল। তারপরে হচ্ছে একটা প্রপার সিনিয়র দরকার ছিল। তো সবকিছুই যে আমরা করে দিয়েছি এবং জি, তোমাকে দিয়েও আমরা কিছু কাজ করিয়ে জি স্যার। নিয়েছি। এই যে সফলতাটা আসলো, যখন সর্বোপরি যেটা আমি বলতে চাই, যখন আমরা এম্বাসিতে ফাইলটা তুমি সাবমিশন করলে, তোমার মধ্যে কনফিডেন্স ছিল যে তুমি ভিসা পাবে? জি স্যার। কনফিডেন্স ছিল? জি স্যার, ওকে, কারণ ফাইন। আমাদের এই সানরাইজ এডুকেশন তারা এরকম সুন্দরভাবে ফাইল গুছিয়ে দিছে স্যার, রিজেক্ট হওয়ার কোনো স্যার চান্স নেই স্যার। জি স্যার, আর আমার ফাইল সম্পূর্ণ দেখছে স্যার আমাদের সিইও কিরণ স্যার। যারা অডিয়েন্স দেখছেন হ্যাঁ। তাদের জন্য তোমার কোনো বক্তব্য বলার আছে কিনা? জি, আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন, আমার ব্যক্তিগত চিন্তাধারা একটাই, আপনারা এত কনফিউশনে থেকেন না। আপনারা তো মাত্রই আমার এই ভিসাটা দেখতেই পারলেন, এটা তো আর ফেক কিছু না, এটা হচ্ছে রিয়েল একটা ভিসা। আজকেই পেয়েছি, এখনো আমি বাসায় যাইনি, এখনো আমার মাকে দেখাইনি পাসপোর্টটা। ইনশাল্লাহ এটা নিয়ে যাব, আম্মুকে পাসপোর্টটা দেখাবো। আমি বিশ্বাস করি ভালো রেজাল্ট পাবেন। আর আমিও স্যার চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। ওকে, হ্যাঁ, তুমি তো নিশ্চয়ই খুব দ্রুত ফ্লাই করে চলে যাবে। জি, আর অডিয়েন্সকে আরেকটা কথা বলে রাখি, তার এই জার্নির পিছনে তার ফ্যামিলির, বিশেষ করে তার মা জি, শুরু থেকে শেষ পর্যন্ত তার পাশে ছিল এবং সে কখনো কখনো একটা কমিউনিকেশন গ্যাপ হইলেও তার মা কিন্তু কন্টিনিউয়াস অফিসের সাথে কমিউনিকেশন ছিল, যোগাযোগ ছিল। হুম, যোগাযোগের মাধ্যমে এবং কখন কি পেপারস লাগে, কখন তাকে কোথায় যাওয়া লাগবে, কোথায় সাইন করা লাগবে, তার মা তাকে গাইডলাইন করে এখানে পাঠিয়েছেন এবং প্রপার গাইডলাইনটা করেছেন। তো একজন মা যে কত বড় ভূমিকা রাখতে পারে সেটা রাহিম হুসাইনের সাথে কথা না বললে কেউ বুঝতে পারবে না।
তো যাই হোক রাহিম হোসেন, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তুমি যে উদ্দেশ্য নিয়ে ইউরোপ কান্ট্রিতে পা রাখছো এবং তোমার উদ্দেশ্য যেন সফল হয়। প্রিয় দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। আপনারা স্টাডি অ্যাব্রোড নিয়ে যে কোনো ইনফরমেশন জানতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটির মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে স্টাডি অ্যাব্রোডের বিভিন্ন তথ্য, বিভিন্ন কান্ট্রি ইনফরমেশন, ব্যাংকটা কিভাবে তৈরি করতে হয়, ডিইউবি কি, সিমিয়া কি, অ্যাকোমোডেশন কি, স্কলারশিপ কোন কোন কান্ট্রিতে পাবেন, স্কলারশিপ কারা কারা পাবে না, এ টু জেড বিভিন্ন ধরনের তথ্য রয়েছে, আপনারা সংযুক্ত থাকতে পারেন। এবং ফেসবুক পেজ রয়েছে। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী কথা হবে অন্য কোনো বিশেষ স্টুডেন্টের সাথে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।